অনারেবল ভিউয়ার, প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকে ভিডিওতে আপনাকে সাদর আমন্ত্রণ। আজকে আমি একটু কথা বলবো ব্রেন কিভাবে হেলদি রাখা যায় কিছু খাবার খেয়ে, অর্থাৎ হাউ টু মেক ইউর ব্রেন গুড অ্যান্ড ওয়েল। দ্যাটস মিনস হাউ ইউ ক্যান প্রোটেক্ট ইউর ব্রেন ফ্রম সাম ডিজিজ। অর্থাৎ এমন কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে পরে আপনার ব্রেনকে আপনি হেলদি রাখতে পারবেন, কিছু কিছু ডিজিজ থেকে আপনি আপনার ব্রেনকে প্রোটেক্ট রাখতে পারবেন। এমন কিছু খাবার নিশ্চয়ই আছে। কী ধরনের সেই খাবারগুলো? সেই খাবারগুলো হলো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড কন্টেনিং কিছু খাবার আছে। যেমন ধরুন এদের মধ্যে মানে আপনার ওয়েলি ফিশ যেগুলো আছে, যেমন ধরুন আপনার স্যামন ফিশ, বাংলাদেশে যেমন ইলশা মাছ পাওয়া যায়, ইলশা মাছ, তারপরে বড় মাছ যেগুলো আছে বোয়াল মাছ টাইপের, আপনার পাঙ্গাস মাছ, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে না? এই ফ্যাটগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে। এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড কন্টেনিং যে ফিশগুলো আছে সেই ফিশগুলো খেলে পরে আপনার কী হবে? নিউরো প্রোটেকশন হবে, অর্থাৎ ব্রেনের যে বিভিন্ন সিনাপস থাকে বা নিউরনগুলো থাকে সেগুলো খুব ওয়েল প্রোটেক্টেড থাকবে। কী হবে? প্রিভেনশন কী হবে? স্ট্রোক প্রিভেনশন হবে, মাল্টিপল স্ক্লেরোসিস প্রিভেনশন হবে, পার্কিনসন প্রিভেনশন হবে। কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আপনার অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি সম্পন্ন কিছু খাবার আছে। এদের মধ্যে আপনার অ্যানিমেলও আছে, কিছু ভেজিটেবলও আছে। এদের মধ্যে কী কী আছে? অ্যানিমেলের মধ্যে আছে যেমন ধরেন আপনার কিছু আপনার যেমন ধরেন পোলট্রি, তারপর ডিম আছে, বিশেষ করে ডিমের সাদা অংশগুলো, এর সঙ্গে সব ধরনের ছোটো মাছগুলো, এর সঙ্গে আর কি আছে যেমন ধরেন আপনি সব ধরনের সবজিগুলো, যেমন ধরেন আমড়া, জলপাই, জাম্বুরা, ভিটামিন সি কন্টেনিং ডায়েট, সব ধরনের আমাদের দেশে যে গ্রিন লেভি ভেজিটেবলগুলো আছে, অথবা যেমন মাল্টিপল কালার যে ভেজিটেবলগুলো আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে, মূলা আছে, শালগম আছে, ক্যাবেজ আছে, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি সম্পন্ন ভিটামিন থাকে। এগুলো খেলে কী হবে? নিউরো প্রোটেকশন থাকবে, ব্রেনকে আপনার ইস্কিমিয়া থেকে বাঁচাবে, অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে বাঁচাবে, এবং আপনার ব্রেনে যে ডিমেনশিয়া হয় বা বিভিন্ন ইনফ্লামেশন হয় সেগুলো থেকে বাঁচাবে। এরপরে কী ধরনের খাবার আছে? বিভিন্ন ধরনের ভিটামিন, এত করে ভিটামিন A to Z যত ধরনের ভিটামিন আছে প্রত্যেকটা ভিটামিনের কিন্তু নিউরো প্রোটেক্টিভ ফাংশন আছে। বিশেষ করে ভিটামিন B12, ভিটামিন D3, তারপরে ভিটামিন A, E এবং ভিটামিন C, এই ধরনের কন্টেনিং যে খাবারগুলো আছে, এতক্ষণ আমি যা যা বললাম প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু এই ধরনের ভিটামিন আছে। এই ধরনের ভিটামিন সমৃদ্ধ খাবার যদি আপনি খান, বিশেষ করে আপনি যদি দুধ খান, প্রতিদিন কিছু পরিমাণে দুধ খান, আপনি যদি কিছু পরিমাণে ডিমের সাদা অংশ খান, অথবা যদি বাচ্চাদের জন্য আপনি পুরো ডিমটাই খাওয়াতে পারবেন, বড়দের জন্য যদি তার হাইপারটেনশন বা যদি অ্যাথেরোস্ক্লেরোসিস চেঞ্জ না থাকে তাহলে আপনি পুরো ডিমটাই খাওয়াবেন। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে এগুলো থাকে। কিছু ভিটামিন এবং মিনারেলস থাকে। এই ভিটামিন ও মিনারেলসের মধ্যে যেমন ধরেন জিঙ্ক, তারপরে যেমন আয়রন কন্টেনিং খাবার, সেলেনিয়াম কন্টেনিং খাবারগুলো আছে। এছাড়া যেমন ধরুন আপনার আরও যেমন ধরেন কিছু মানে মিনারেলস আছে। এই সমস্ত কন্টেনিং যে খাবারগুলো আছে, যেমন ধরুন আমাদের দেশে খাবারগুলো পাওয়া যায় পেঁয়াজ, রসুন, তারপর পালং শাক, এর সঙ্গে আপনি যেমন ধরেন আমড়া, আনারস, এছাড়া আপনি যেমন পাইনঅ্যাপল, এই ধরনের খাবারগুলো খেলে পরে এই ধরনের ভিটামিন এবং মিনারেলস পাবেন। অনারেবল ভিউয়ার, আমি প্রফেসর রফিকুল ইসলাম মূলত নিউরোলজি, মেডিসিন এবং পুষ্টি নিয়ে কাজ করি। প্রতি মঙ্গলবারে আমি একটা ভিডিও আপলোড করি। এই ভিডিওটা সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য। আমার এই ভিডিওগুলো আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে উপকৃত হবেই। আমি সারা বাংলাদেশের মানুষদের জন্য একটা বিশেষ খবর আমি মাঝখানে বলছি যে আমি একটা বিশেষ মানে একটা ক্লিনিক বাংলাদেশে আমি চালু করতে চাই। সেই ক্লিনিকটা আমি একটু করতে চাই কী হিসেবে? নিউরোলজি এবং হেডেক, এই ধরনের প্রিডমিনেন্ট যারা সাফারিং আছে তাদেরকে আমি একেবারে আপডেট ট্রিটমেন্ট আমি দিতে চাই, এবং আমি সেই ক্লিনিকটা একটা প্রপোজড ক্লিনিক নাম করেছি নিহা। আমি আপনাকে আমার সঙ্গে চাই। আমার এই চলার পথে আপনার কিন্তু সাহায্য লাগবে। ইনশাআল্লাহ ভালো থাকবেন। অন্য ভিডিওতে আবার কথা হবে।